ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি গ্রাম থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি আরও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেশ ও দেশের বাহিরে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে পিঠা তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে, বিকালে ঝটপট নাস্তা তৈরি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, মুসমুসের হয়। বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজার। এখানে আমি তোমাদের ভাইয়া ও আমার ছোট্ট সোনা এই পিঠাটা খেতে অনেক ভালোবাসে। আমার ছোট্ট সোনা মিষ্টি অনেক পছন্দ করে। তো আমি এখানে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু নরম হয়ে আসলে তারপরে ডিম দিতে হবে। আমার বাচ্চা সব ছোট্টবেলা থেকেই মিষ্টি খেতে অনেক পছন্দ করে, পিঠা বেশি করে পিঠা খেতে পছন্দ করে। তো ওর জন্যই ও যখন বায়না করে তখনই বানানো হয়। তো তখন তো আর ভিডিও করতাম না বা তখন করা হতো না, কিন্তু এখন ভিডিও করি, যাই করি তোমাদের সাথে শেয়ার করি, যেটাই করি আর কি। এখানে আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। তো এবারে আমি চিনিটা দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, কম হোক বেশি হোক, এই পিঠাটা কিন্তু খুব মিষ্টিও ভালো লাগে, আবার মিষ্টি কম হলেও ভালো লাগে, যে যেমন পছন্দ করে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা গলানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দেব। এবারে তাহলে চিনিটা ভালোভাবে গলে আটার সঙ্গে মিশে যাবে। পিঠা তৈরির জন্য গোলাটাও তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে কিন্তু আর পানি নিইনি, এখানে চিনিটা গলে এমন হয়েছে। এবারে এর ভেতরে ডিমটা ভেঙে দিয়ে দেব। এই ডিমটা ভেঙে নেওয়ার ভিডিও নিতে পারি নাই, জানি না ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল কেন। এখানে গোলাটা রেডি হয়ে গিয়েছে। ডিমটা দিলে পিঠাটা অনেক ফোলে আর খেতে অনেক স্বাদ লাগে। এবারে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠাটা আমি ছাঁচ দিয়ে বানাবো, তাই এখানে একটা টিনের ছাঁচ নিয়েছি। ছাঁচটাও তেলের ভিতরে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। ছাঁচটা কিন্তু গরম না হলে পিঠাটা উঠবে না, ছাঁচটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর আটাটা বেশি পাতলা হলেও, গোলাটা বেশি পাতলা হলেও পিঠা হবে না, গোলাটা একটু ঘন করতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন বেশি জোরে জাল করা যাবে না। আর তোমরা যারা গ্যাসে রান্না করো বা গ্যাসে পিঠা বানাও, তখন গ্যাসের ইয়েটা মিডিয়ামে রাখবে। আর আমি যেহেতু চুলায় রান্না করি রান্নাঘরে, তো আমি এখানে জালটা একটু আস্তে আস্তে দেব, কারণ তেলটা যেহেতু বেশি গরম হয়ে গেলে সেহেতু পিঠা সুন্দর হবে না, আর ছাঁচের সঙ্গে লেগে যাবে। এখানে আমার একটা পিঠা হয়ে গিয়েছে, দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পিঠাটা উঠিয়ে আবার তেলে ছাঁচটা গরম করে নিতে হবে। ছাঁচটা গরম হয়ে গেলে আবারও গোলাটার ভিতরে ছাঁচটা অল্প একটু ওপরের দিকে ফাঁকা রাখতে হবে, না হলে যদি সবগুলা ডুবিয়ে দেওয়া যায় তাহলে পিঠাটা ছাড়বে না। যেমন একলাই ছেড়ে যাচ্ছে, এটা ছাড়বে না, লেগে থাকবে। পিঠাটা বানানো শিখেছি আমি আমার বিয়ের আগে থেকেই। ছাঁচ পিঠা এটা বানাতে আমি বানাতাম আর কি, শিখতাম। তো বিয়ের পরও আলহামদুলিল্লাহ শিখেছি, বানাই। আমার বাচ্চা হওয়ার পর বেশি পিঠা বানানো হয়, কারণ ও অনেক মিষ্টি খেতে পছন্দ করে আমার মতো। কিন্তু আমার ছেলের বাবা, ও একটু মিষ্টি খেতে কমই পছন্দ করে। এখানে আমার আরও একটা পিঠা হয়ে গিয়েছে, দেখুন। এবারে এই পিঠাটাও আমি ছাঁকনাতে তুলে নেব, তেলটা ছাড়িয়ে নেব আর ছাঁচটা কড়াইতে তেলের ভিতরে দিয়ে দেব গরম করার জন্য। তো আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা এখনও আমার সাথে আছো, তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও।
আবারও গোলার ভিতরে ছাঁচটা ডুবিয়ে তারপরে তেলের ওপরে দিয়ে ছাঁচটা এমনিতে ঝাঁকালে পিঠাটা ছেড়ে যায়। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সফলতা আসবে। তো পিঠাটা অনেক সুন্দর হয়েছে, দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা। আর পিঠাটা বানিয়ে ঘরে বয়মে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন। দেখুন কত সহজেই মাত্র একটা ডিম দিয়ে কতগুলো পিঠা, কত সুন্দর পিঠা, মুচমুচে একেবারে। দেখুন আমি একটু চাপ দিয়েছি আর একদম মুচমুচে ভেঙে গেছে, গুঁড়ো হয়ে যাচ্ছে সব। এগুলা আপনারা বয়মে রেখে দিয়ে অনেক দিন যাবত রেখেও খেতে পারবেন, নষ্ট হবে না। এখানে আমি সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি আর সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলোর সবগুলার ভিডিও নিতে পারি নাই, কারণ ভিডিওটা নিতে গেলে অনেক বড় হয়ে যেত। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো তোমরা যারা এখনও বানিয়ে খাওনি তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খেতে অনেক মজার আলহামদুলিল্লাহ। তোমাদের ভাইয়ার কিন্তু এই সাইজ পিঠাটা খুবই ভালো লাগে, শুধু বলে বানাতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।